السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدو لكم فاحذروهم. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا. ভালো করে পড়ে নি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখ কোটি শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্নো ভেজা শীতে প্রচণ্ড কনকনে ঠান্ডা উপেক্ষা করে আল্লাহর ঘরে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা মসজিদে আসতে পেরেছি, যেন হাজার লাখ কোটি শুকর। এটা আমাদের আকীদা যে যত ভালো কাজ আমরা করি সব আল্লাহর রহমতে হয়, আর যত শয়তানি কাজ সব শয়তানের কারণে। এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর মুতাজিলাদের আকীদা কি জানিনি? আকাম করুক, চুরি করুক, ভালো কাজ করুক, যত কিছু করুক সব আল্লাহ করায়। মুতাজিলা একটা গ্রুপ, ৭৩ দলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটি গ্রুপ হলো কি মুতাজিলা। তো মুতাজিলারা এই কথা কয়, মানে আল্লাহ তাআলা সবই নাকি করায়। নাউযুবিল্লাহ পড়েন। আমাদের আকীদা হলো কি, যত ভালো কাজ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, যত শয়তানিক ডিডস সব শয়তানের পক্ষ থেকে আসে। যেহেতু আমরা মসজিদে আসতে পেরেছি এবং আগে আসতে পেরেছি, এই রহমত, এই সুযোগ, এই তৌফিক এনায়াত কে করলেন? হাজার স্নো ডিঙ্গায় আমরা ঘর থেকে মসজিদে আসতে পেরেছি, হাজার শুকর। আলহামদুলিল্লাহ পড়ি, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ার মানসিকতা এবং অভ্যাস করতে হবে। আমরা এগুলি খুব সস্তা মনে করি এবং মনে করি এগুলি সবসময় বলি, কিন্তু কবরের জন্য, নাজাতের জন্য, আখিরাতের জন্য এই ছোট্ট ছোট্ট শব্দগুলি নাজাতের ওসিলা হয়ে যাবে। যে বুদ্ধি শুদ্ধি করে চললে আল্লাহ তাআলার কাছে যাওয়া সহজ। এলেম দিয়েই যদি সব হইতো তাহলে তো শয়তানি থাকতো, নাকি বলেন? শয়তান হলো মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের টিচার শয়তান। তো শয়তানে পারছেনি এলেম দিয়ে যাইতে, বরং এলেমের কারণে তার কিবির, অহংকারী, অ্যারোগেন্স, বরত্ব প্রকাশ পেল, আমিত্ব প্রকাশ পেল। এই জন্য সে জাহান্নামী চলে গেল। কি হয়ে গেল?
ওয়াকানা মিনাস সাগিরিন, ছোটদের অন্তর্ভুক্ত, মিন যারা, ছোট যারা, অপদস্থ যারা, তাদের অন্তর্ভুক্ত হলো কে? শয়তান। বিতাড়িত মরদুদ শয়তানের স্বভাব এগুলো, যে নিজে ভুল করা এবং অপরকে দিয়ে ভুল করানো, শয়তানের কাজ এগুলি। আর নেক কাজ করা, ভালো আমল করা, কবরে সুখে থাকার আমল করা, আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা ভাবনা করা নবীদের কাজ। কাদের কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি সালাত আদায় করেন, সুজুদ দেন, শুকুর আদায় করেন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আগলি পিছলি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। এর মানে আল্লাহ রাসূলের গুনাহ আছে এটা না, এর মানে হলো লিয়াসিমাক, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে মুক্ত রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন, আপনার কোনো গুনাহ নাই, তারপরও আপনি এত সুজুদ, এত শুকুর, এত কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাম আকু আবদান শাকুরা, যে আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ গোলাম হব না? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ গোলাম হব না? হয়ে গেছি এই কথা বলছে না, যে আমি জবরদস্ত মানে কৃতজ্ঞ শাকুর, আব্দ শাকুর হয়ে গেছে, এরকম না। আলাম আকু আবদান শাকুরা। কারণ পাক থেকে জায়েতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুত তাগাবুনের, তাগাবুন, সূরাতুত তাগাবুন, ভার্স নাম্বার 14। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অ্যাড্রেস করেন। কাদেরকে? ঈমানদারদেরকে, আমাদেরকে। আমরা ঈমানদার না? আমরা তো ঈমানদার, আমরা মুমিন, মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেন কি? খুব ভালো করে শুনতে হবে কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। এর সহজ বাংলা হলো, হে ঈমানদারেরা, নিশ্চয়ই তোমাদের স্ত্রীগণের মধ্য থেকে কিছু স্ত্রী, অথবা তোমাদের স্ত্রী, অথবা তোমাদের সন্তান সমূহ থেকে কিছু সন্তান, অথবা তোমার সন্তান, তোমাদের সন্তান, আদুউল লাকুম, তারা তোমাদের শত্রু। তারা তোমাদের কি? কে বলেন এই কথা? আল্লাহু জাল্লা আলা বলেন। আল্লাহু আকবার বলবেন না? না খালি বাচ্চাকে সুমাইবেন গিয়া? আল্লাহ তাআলা বলে যে তোমাদের সন্তান এবং তোমাদের স্ত্রী তোমাদের শত্রু। কোন সূরা? সূরাতুত তাগাবুন, ভার্স নাম্বার কত? 14। এখন তো আর ইমাম সাহেবের মালামাত করবেন না, ওয়াজটা কে করছেন? একটু বেজুত অসুবিধা লাগতে পারে, কিন্তু কথা তো আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা যেরকম তার কালাম সেরকম। আল্লাহ তাআলা এরকম না যে মনে করেন যে খ্রিস্টান, জুস, তারপরে বামপন্থী তাদের ভয়ে বলবে যে ঠিক আছে শরীয়ত দিয়ে দেশ চালানো আপাতত সম্ভব না। আল্লাহ কি এরকম নাকি? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার মধ্যে কোনো কৌশল টৌশল রাখার কিছু নেই। আল্লাহ তাআলা এই কথা বলবেন না যে না এইটা সময় হয় নাই শরীয়ত দিয়া রাষ্ট্র চালানো, দেশ চালানো, বা মহিলাদের সাথে একবারে কঠিনভাবে চলা, পর্দা পর্দা মানা। এখন এগুলি সময় না, এগুলি এখন মক্কি যুগ। এগুলি কি যুগ? কথা বুঝতে পারছেন নি ভাই? আমার দিকে তাকান। কয়ে গেলে মক্কি যুগ, আল্লাহ রাসূল মক্কি যুগে কিছু কইছে না। যার যেইভাবে মনে মক্কি যুগে কি রাসূল ইসলাম মূর্তির সামনে গিয়ে পূজা করছে নাকি? যেটা খারাপ এটা সবসময় খারাপ। খুললে খুশি হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী ছিল, তারা আইয়ামে জাহিলিয়াতের যুগেও বর্বরতা থেকে, গুনাহের কাছ থেকে তারা দূরে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসে নাই পৃথিবীতে, আল্লাহ তাআলা এখনো পাঠান নাই। জাহিলিয়াতের সময়ে যখন মানুষের কোনো পরিচয় ছিল না, হিংস্র থেকে আরো বেশি খারাপ ছিল, ঠিক সেই সময়ে কিছু মানুষ ছিল ওই সময়ে, ওই সমাজে, ওই সোসাইটিতে যারা কোনো গুনাহের কাজ করেনি।
যারা জেনা ব্যভিচার করে নাই, যারা কোনো শিরিক করে নাই, যারা মূর্তি পূজা করে নাই, যারা হারাম খায় নাই। আর আপনি কইতেছেন যে এখন মক্কি যুগে আল্লাহ রসুল কিছু কয় নাই। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, among your wives and children are enemies to you, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, তোমাদের সন্তান সন্ততির মধ্য থেকে তারা আছে, তারা তোমাদের শত্রু। বলে কেমনে? আমরা দেখি অনেক সন্তান আছে পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে, পিতামাতাকে গালিগালাজ করে, পিতামাতা ব্যথায় দুঃখে কাতর হয়ে একা আড়াল হয়ে যায়, কারো কাছে বলতেও পারে না, সইতেও পারে না, নিরিবিলি নিরজনে শুধু চোখের পানি ঝরে। সত্য কথা। এমন অনেক সন্তান আছে পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে করতে এমন পর্যায়ে হয়ে যায়, পিতামাতার গায়ে আঘাত করতে তারা দ্বিধাবোধ করে না। সত্য না মিথ্যা? আল্লাহর কালাম হয়েছে রে, সত্য। তো তোমার সন্তান, কিন্তু সে তোমাকে আঘাত করে। তোমাদের প্রিয় স্ত্রীগণ, একটা কল্লা প্রথম কত আদর করলাম, আবার একটুখানি বুড়া হয়ে গেছে, আবার আরেকটা কল্লা, দেখা গেল কিছুদিন পরে সেই স্ত্রীর স্বামীর সাথে দুর্ব্যবহার করে, জুতা দিয়ে আঘাত করে, খাট থেকে লাত্তি মেরে ফেলে দেয়। সত্য না মিথ্যা? আপনারা না জানলেও এগুলি আমার জানা আছে, আমার জানতে হয়, এবং এটি অটোমেটিক আমি জেনে ফেলি। এবার আমি তো রেজিস্টার্ড কাজী অফ নিউ ইয়র্ক স্টেট। কত ডিভোর্স! এখন জামাইরা ডিভোর্স দিতে হয় না, এখন মহিলার গিয়ে ডিভোর্স দেয়। ঠিক না বেঠিক? বেঠিক কথাটা মিনি করে বলেন কেন? সতর্ক হওয়া উচিত পুরুষদের। কোন সময় কারে ছাইরা জায়গা কইতে পারতেন না, সতর্ক হইতে হবে। কি হইতে হবে? এই যে এখন আমি যেটা বলতেছি সেই কথাটা আল্লাহ এখন বলেন, সুবহানাল্লাহ পড়েন। আদুউন লাকুম, তারা তোমাদের শত্রু, ফাহযারুহুম, সো বিওয়্যার অফ দেম, তাদের বিষয়ে তোমরা সতর্ক হও। কে বলেন? আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণের সন্তানদের মধ্যে হতে কিছু শত্রু বের হয়ে যাবে, স্ত্রীদের মধ্য থেকে কিছু শত্রু বের হয়ে যাবে, তাদের সম্পর্কে সাবধান হয়ে যাও। সাবধান যারা হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রহম করেন। তাদের উপর যদি শাসন থাকে, তুমি যদি রুল করতে জানো, তুমি যদি তাদেরকে শাসাইতে জানো, শাসন করতে জানো, তখনই আল্লাহ তাআলা তোমার উপর রহমত করবে। যে ঘরে শাসন থাকবে সে ঘরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। শাসন করিনি, আমেরিকায় সব শাসন টাসন সব ভুলে গেছে। এই জন্য বহু ছেলে পেলে আছে বাপ মাকে কেয়ার করে না, বাপ মাও ডোন্ট কেয়ার, বাপ মা তো বেনিফিট পাইতেই আছে। তো সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা, আসমানি সাউন্ড আসছে, সন্তান সন্ততি এবং তোমাদের স্ত্রীর ব্যাপারে তুমি কি হও? সতর্কতার মধ্যে একটা জিনিস হলো, তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে তুমি কিছু দিন শিখাও। তাদেরকে কি শিখাও? দিন শিখাও। কোরআন এবং সুন্নাহর সাথে কানেকশন গড়াই দাও। যেই বাবা তার সন্তানকে দিন শিখায়, সেই সন্তান পিতামাতার সাথে মধুর সম্পর্ক হয়। যেই পিতা মাতা সন্তানদেরকে দিন শিখায়, তারবিয়াত শিখায়, দিন ধর্ম শিখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্তানদের প্রতি তার পিতামাতার রেসপেক্ট, পিতামাতার প্রতি সেবা আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন। মানে এমনিই তো ওয়াজিব, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন একটা মালাকা যোগ্যতা দেন যে সন্তানরা মনে করে যে আমার পিতামাতাকে শুশ্রূষার সেবা করা আমাদের প্রতি ওয়াজিব। বুঝতে পেরেছি কথাটা? বাপ মার প্যারেন্টসের প্যারেন্টিং করতে হবে। আল্লাহু আকবার বলেন।
কোরআনে এভেইলেবল দলিল আছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বাবা লোকমানের কথা কোরআনে উল্লেখ করে দিলেন। বাবা লোকমান নবী না, লোকমান কি না, বাবা লোকমান তার সন্তানকে ডেকে বলে, মানে লোকমান হাকিম, হাকিম মানে খুবই জ্ঞানী, খুবই প্রাজ্ঞ। লোকমান ডেকে বলে, বাবা মানে তার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, আল্লাহ তাআলা একজন, শরীক করবা না। এই জন্যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহ তাআলার অংশীদারিত্ব সাব্যস্ত করা নিজের প্রতি বড় ধরনের জুলুম। কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে সে তার নিজের প্রতি জুলুম করলো। মান আশরাকা বিল্লাহ ফাকাদ যালামা লিনাফসিহি, যে আল্লাহ তাআলার প্রতি শিরিক করলো, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করলো, সে তার নিজের প্রতি জুলুম করলো। আল্লাহর সাথে শিরিক, জুলুম করছে কার উপরে? কেউ যদি মানুষদেরকে ধোঁকা দেয় আসলে তারা সে নিজেরাই ধোঁকা খেলো। সম্পূর্ণ এগুলি কোরআন মাজিদের কথা। বন্ধুগণ, আল্লাহ তাআলার এই সন্তানের প্রতি লোকমান এর এই নসিহত বড় ভালো লেগে গেছে। অমনি আল্লাহ তাআলা দৈব থেকে, আসমান থেকে আওয়াজ শোনায় দিলেন, লোকমান হে শোনো, তুমি যেহেতু তোমার সন্তানকে আমি মাবুদের সাথে সম্পর্ক জোড়ায় দিলা, আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার প্রতি সম্পর্ক জোড়াই দিলাম। যে সন্তান, যে বাপ তার সন্তানদেরকে দিন ধর্ম শিখায়, মসজিদে নিয়ে আসে, গিয়ে দেখেন সেই সন্তান কোনোদিন পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে শিখে নাই। এটা আল্লাহ তাআলার রহমত। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলে দিলেন, হাবিব, কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, সকলের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, বন্ধুত্ব কাটা হয়ে যাবে। যারা নেককার, যারা মুত্তাকিন, আল্লাহ তাআলা তাদের বন্ধুত্বকে রেখে দিবেন। যারা নেককার মুত্তাকি তাদের বন্ধুত্বকে রেখে দিবেন। এর ভিতরে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বন্ধু বান্ধব আছে, সবই আছে। খুল্লা মানে বন্ধুত্ব। পিতা পুত্রের মধ্যে বন্ধুত্ব আছে না? কি বলেন? এমন বন্ধুত্ব বাপ পুতে মিল্লা, নাতি পুতে মিল্লা সিরিয়াল দেখে টেলিভিশনে। আগের কাহিনী কইতাম, এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন আর টেলিভিশন দেখার সময় নেই, এখন হাতে হাতে ফোন। তারপরেও দাদা ডাইকে আনে নাতিরে, নাতিরে দেখিয়া যায় যে মহিলায় কিভাবে নাচে। সত্য কথা। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যারা মুত্তাকি তাদেরকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমরা দুনিয়াতে তোমরা একে অপরে আমার সাথে জোড়া লাগানোর জন্য চেষ্টা করেছিলা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একসাথে হাসর নাসর করাইলাম। হাদিস এটা। দুনিয়া এবং আখিরাতে ঈমানদারদের সম্পর্ক নষ্ট হবে না। শুধু তাই নয়, দুই বন্ধু তারা যদি ঈমানদার হয়, হাসরের দিন তারাও আল্লাহ তাআলার কাছে একসাথেই থাকবে এবং বুখারী শরীফের হাদিস, তার আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আলহামদুলিল্লাহ পড়েন। রাজুলান তাহাব্বা ইজতামা ওয়া তাফাররাকা, বলে দুইটা লোক একে অপরের তাকে মহব্বত করে। বুখারী, যে তারা দুই বন্ধু, দুই ঈমানদার, তারা একে অপরকে একজন আরেকজনটা কি করে? খুব মহব্বত করে, একসাথে চা খায়, সিগারেট খায়, আরো কত কিছু। একসাথে বাড়ির মধ্যে গিয়া বিবির সাথে বসে কথাবার্তা বলে, সব কিছু একবারে খোলা, কত আপন নাকি? যদি তারা আল্লাহওয়ালা হয়, শরীয়ত মানে, গুনাহগার না হয়, তারা দুই বন্ধু হাসরের দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করতে হবে। এই মহব্বত আল্লাহর জন্য কয়জনে করে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ,
ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কারোর সাথে রাগ হয়, আল্লাহর জন্য কাউকে কিছু দেয় এবং আল্লাহর জন্য না করে, আল্লাহর জন্য আবার না করে কেমনে? আপনি কইল আমাকে $10 দিত, একটু গাঞ্জা খাইতে মনে চাইতেছে, আপনি কইলেন যে না, দেওয়া যাবে না। কেন? আল্লাহ তাআলার জন্য আপনি না করলেন, এটা হারাম। বুঝতে পেরেছি কথাটা? তা কি কইছে? বাস বন্ধু চাইছে, হ্যাঁ যা বলে, তুমি বললে গাঞ্জা না, মনে গু খাগে, আমার কি, আমি দিয়ে দিলাম, এরকম বললে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে যে কারোর জন্য কিছু দাও, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যে আমি তোকে দিলাম, আচ্ছা উপকার করি, আল্লাহ তাআলার জন্য না দেওয়া। তুই গাঞ্জা খাবি, মদ খাবি, না, আমি তাকে এই কাজ করতে দিব না। তোর হাতকে আমি শিকল দিয়ে বেঁধে দিলাম, তোর পা আমি শিকল দিয়ে বাঁধবো। তুই অ্যালকোহল কনজিউম করতে পারস না, তুই মদ খেতে পারস না, তুই গুনাহের কাজ করতে পারস না। তাহলে আল্লাহর জন্য আমি নিষেধ করলাম, আল্লাহর জন্যই দিলাম। আল্লাহর হাবিব বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, his faith, his iman has been completed। এটা যদি করতে পারে, এই 4টা কাজ, কয়টা কাজ? মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন বন্ধুগণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি যেই রিজিক দিয়েছি, তোমাদেরকে যে আমি আর্নিং দিয়েছি, সম্পদ সহায় বিষয় সম্পত্তি দান করেছি, মৃত্যু আসার আগে সেগুলো থেকে তোমরা ডোনেশন করো, সাদাকা করো। আলহামদুলিল্লাহ পড়েন। তা আমরা একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমরা মৃত না জীবিত? আমরা মৃত না জীবিত? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বহু লোক এগুলি জেতা না, এগুলি জেতা থাকতেই মারা যায়, জীবিত থাকতেই তারা মারা যায়, মৃত হওয়ার পরে তারা জিন্দা হয়। বলছে কেমনে? মৃত হওয়ার পরে তারা যে ভালো কাজ, খারাপ কাজ, যত কিছু করছে এইগুলি তারা সব দেখতেছে, আর এখন যে গুনাহের কাজ করছে এখন তারা দেখে না। এজন্য হযরত আলী কাররামাল্লাহ এই অর্থে বলেন নাসু কুল্লুহুম নিয়াম ইদা মাতু ইনতাবাহু, বলে মানুষেরা কয়গুলি তারা ঘুমন্ত, তারা মৃত, বলে যখন তারা মারা যায় তখন তারা জীবিত হয়। আল্লাহু আকবার বলেন। ওনার কথা বুঝতে গেলে একটু ইন্টেলেকচুয়াল লাগবে, কারণ জ্ঞানের দিক দিয়ে খুব গভীর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলীর জ্ঞান আর সবার জ্ঞান এক না। হযরত আবু হুরায়রার জ্ঞান, হযরত আবু বকরের জ্ঞান এক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান আর হযরত আবু হুরায়রার জ্ঞান কি এক নাকি? বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহর পথে দান করবেন তারা আল্লাহ তাআলার জিম্মায় চলে যান। আলহামদুলিল্লাহ পড়েন। কেউ যদি বদান্যতার হাত বৃদ্ধি করতে পারে, বুঝতে হবে দুনিয়া এবং আখিরাতের সে ধনী হয়ে গেল। যারা বদান্যতার হাত, দানের হাতকে সম্প্রসারণ করতে পারেন, বুঝতে হবে এই লোকটা ধনী, বরং ইহকালে এবং পরকালে দুনোকালেই তারা ধনী। আর যারা বখিল হয় তারা দুনিয়া এবং আখিরাতে তারা বড় ফকির থাকবে। দুনিয়াতে তারা ফকির, আখিরাতে তারা ফকির। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাখিলু আদুউল্লাহ, যারা বখিল হবেন তারা আল্লাহর দুশমন হয়ে যায়, আল্লাহর দুশমন হয়। বলছে কি? আপনি একটা মানুষকে ধার দিলেন,
$100,000 ধার দিলেন, কেমন? আপনি কিছুদিন পরে কইলেন যে বন্ধুরে তোর বিপদের কালে তোকে $100,000 দিছিলাম, তোর ইন্টারেস্ট থেকে বাঁচাইয়া হালাল ক্যাশ পয়সা দিয়া বাড়ি কেনার জন্য তোরে আমি সুযোগ করে দিছিলাম, নাকি কোন? এখন আজকে তোর পোলা বাল বাচ্চা এগুলি বড় হয়েছে, এক একটা বড় বড় অফিসার, এখন আমার পয়সাটা দিয়ে দে। এই আপনার চোখ থেকে আড়াল হতে লাগলো। আদ-দাইনু বিকরাদুল মুহাব্বা, হাদিস, যে দান মানে ঋণ মোহব্বতের কর্তনকারী, ঋণ মোহব্বতের। এখন আপনি ফোন করলে আর বেচারায় ফোনও ধরেন না। হায় হায় রে, কি অবস্থা হইল। তাহলে আমি এটাই বুঝাইতে চাইলাম, দিলেন আপনি টাকা, এখন আপনি আবার দুশ্মন হয়ে গেলেন, তো সে আপনার দুশ্মন হইল কিনা? আল্লাহ তাআলা রেখে বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমার পথে দিয়ে দাও যেগুলো আমি তোমাকে দিলাম। আমার পথে তাই দিবা, এগুলো তো আমি তোমাকে দিয়েছি। আজকে আমি চাইলাম, আজকে তুমি দাও না, ওই লোকের মতো, ওই যে দিছিলাম এখন সে ফোন ধরে না, ওই লোকের মতো। আল্লাহ তাআলা বুঝাই দেন, আমি তোমাকে দিলাম, তোমার কিচ্ছুই ছিল না, তুমি রিক্ত হস্ত ছিলে, তুমি ল্যাংটা হয়ে পৃথিবীতে আসছিলা, আসার পরে তুমি তিলে তিলে বড় হলে, তারপরে আমেরিকাতে আসলে, ইউরোপে আসলে, আমেরিকাতে একটার পরে একটা বাড়ি করলা, এই করলা সেই করলা। এখন ভালো কাজের জন্যে আমার নাম নিয়ে ডোনেশন চাইলো, তুমি দিলা $1। বাড়ি আছে 8টা বা 5টা, দিছে $1। আল বাকিলু আদুবুল্লাহ, বকিল কার দুশ্মন? বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন, তারা আমার দুশ্মন, এই জন্য আমার সম্পদ আমি চাই, আমাকে দেয় না, এই জন্য তারা দুশ্মন। বুঝতে পেরেছি কথা? আল্লাহ তাআলা বলে দেন, হাবিব হে আপনি বলে দেন, আমি তাদেরকে যা দান করলাম তারা থেকে তা যেন দান করে। বলে এই জন্যে দান করবে, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে অচিরেই সে চলে যাবে। সুতরাং ওমা ইনদাকুম ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি বাক, তাদের হাতে যা থাকবে শেষ হয়ে যাবে, যা আমাকে দিয়ে দিবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাদের সম্পদগুলোকে আমি পুষতে থাকব। আমাকে দিয়ে দিবে মানে যা ডোনেশন করবে এগুলি তার, আমি আমার কাছে যেটা দিবে এটা তার, আর যেগুলি বাকি রয়ে গেল এটা তার না, এটা তার শত্রুদের। কার এটা? মর্গেজ দিয়া, ইন্টারেস্ট দিয়া বাড়ি করলা, এখন তুমি মারা গেলা, তোমার সন্তান এগুলো পে করতে পারলো অথবা পারলো না সেটা পরের কথা, কিন্তু তারা তোমার শত্রু হয়ে গেল। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পিতা এবং তার মাতা সন্তানদেরকে হালাল শিখায়, হালাল খাওয়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্তান সম্পদের উপর রহমত বর্ষণ করেন। হাদিসের কথা এগুলো। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব হে আমি যা দিলাম এগুলো থেকে তাদেরকে দান করতে বলেন। বলছে কেমনে? মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত, বলে তাদের মৃত্যু আসতেছে কয়দিন পরে, তাদের কয়দিন পরে কি আসতেছে? মৃত্যু আসতেছে, মৃত্যু আসার আগে ডোনেশন করতে বলেন। আল্লাহু আকবার বলেন। তো মৃত্যু তো অচিরেই আসছে, তো সুতরাং মারা যাওয়ার পরে তো সে দান করতে পারতেছে না। আমার সম্পদ আমি মারা যাওয়ার পরে দান করতে পারবো? পারবো না। তো সুতরাং আল্লাহ তাআলা তার হাবিবকে শিখাই দেন এবং কালামে মাজিদ, হাবিব হে আপনি এই কথা ডিক্লার দিয়ে দেন, মৃত্যু আসার আগে তারা যেন আল্লাহর পথে ডোনেশন করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এখন মৃত্যু, মালাকুল মউত চলে আসছেন। মালাকুল মউত যে কোনো সময় কি করে আসবে না, কি কোন? মালাকুল মউত কারো কাছে জিজ্ঞাসা করে না, যে কোনো সময় আসতে পারে। কি জুয়ান, কি বুড়া, কি তাজা, কি কাঁচা, কি কড়া, কি মহিলা, কি পুরুষ, নাকি বলেন? মৃত্যু তো मौत के दिन जिस दिन आएंगे ना दिया तुमको फुर्सा बहलाने के लिए, তোমার মৃত্যু যেদিন আসবে সেদিন এমন পরিস্থিতি হবে তোমাকে বলার কথা তো পড়ে, তোমার ঠোঁট নাড়াবার তোমার যোগ্যতা নাই। মৃত্যু যেদিন আসবে
আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর পেয়ালা সবারই পান করতে হবে, কিন্তু সবার মৃত্যু এক নয়। যারা ঈমানদার তাদের মৃত্যু এক নয়, যারা মুশরিক কাফির তাদের মৃত্যু এক, ঈমানদারদের মৃত্যু এক। যারা সাখী হবেন তাদের মৃত্যু এক, যারা বাখিল হবেন তাদের মৃত্যু এক। আল্লাহর হাবিব বলেন, যারা মৃত্যু বরণ করবে কিন্তু তারা সাখী, সাখী মানে দাতা, সাখী মানে কি? দাতা। যারা সাকিউন করিমুন হবেন, বদান্যতাশীল দাতা হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাই দিবেন। লোকটা মারা যাবে, জান কবজ করা হবে, করতে থাকবে। ফেরেশতা সমূহ, জান্নাতের ফেরেশতা সমূহ মৃত্যুকালীন সময়ে জান্নাতের ঘর তাদের চোখের সামনে হাজির করে দিবেন। হাদিস শোনালাম আপনাদেরকে, দিন ধর্মের কথা। এখন আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, তাদেরকে একটু বলেন তারা যেন ডোনেশন করেন মৃত্যু আসার আগে। এখন কার মৃত্যু কখন আসে কে বলতে পারে বলেন? তো হোয়াট শুড উই ডু? You have to extend our hand any time, all the time, every moment. সুতরাং এটাই প্রমাণিত, যথাসময়ে সবসময় সর্বদা আমাদের হাতকে যেন ডোনেশনের জন্য আল্লাহর জন্য সম্প্রসারণ করি। কি করি? সম্প্রসারণ করি। এইভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়াবসুত, প্রসারিত করে দেয়। আল্লাহ তাআলা কি করেন? সম্প্রসারণ করেন। আল্লাহ তাআলা তার হাতকে আমাদের প্রতি কি করেন? সম্প্রসারণ করেন। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। যে আল্লাহ হলেন তিনি যিনি যাকে ইচ্ছা তার হাত সম্প্রসারণ করে দিয়া তাকে ধনী বানায় দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে, আল্লাহ তাআলার হাতকে সংকুচিত করে তাকে গরিব বানায় দেন। এটা আল্লাহ তাআলার কথা। কেউ যদি ধনী হয়, সম্পদ পায়, সন্তানাদি পায়, বুঝতে হবে আল্লাহ তাআলা তাদের উপর রহম করেছেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, যেটা তুমি আল্লাহ তাআলার পথে দিলা সেটাই তোমার রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো, কেউ যদি আল্লাহ তাআলার পথে ডোনেশন করতে থাকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি তাকে করে দেন। এই ওয়াজগুলি আপনাদেরকে শোনাচ্ছি কোরআন এবং হাদিস থেকে। কেন? এই সময়গুলো হলো ইনফাক ফি সাবিলিল্লাহর মাস, সবসময়। এবং বাচ্চাদেরকে শেখানো, ফ্যামিলিদেরকে শেখানো। এবার এই বেচারায় বখিল, মালাকুল মউত দেখবে, দেখে ভয়ে অস্থির হবে। মালাকুল মউত আসছে একটা ভয়ঙ্কর শেপ নিয়ে। মালাকুল মউত কি সবার সামনে সব সুরত নিয়ে যাইব নাকি? মালাকুল মউতের বড় বিভৎস বিকট আকলি সুরত আছে। যারা বকিল হবেন তাদেরকে সেই সুরত দিয়া তাদেরকে জান কবজ করবেন। তখন দৌড়াতে থাকবে, পালাইতে থাকবে, চিল্লাচিল্লি করতে থাকবে। কোনো কাজ হবে? যার কাজ হবে না কোনো। যাবে কোথায়? ওয়াইন আল মাফার, ভাগার জায়গা কই? এখন তো আল্লাহ তাআলা ধরছে। আল্লাহ তাআলার কোরআনে কয়, লোকটিরে কি বলবি মালাকুল মউত, এখন তো আমি দেখতে পাচ্ছি আমার জান কবজ করবেন বলে। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সামান্য সময়ের জন্য কি আমাকে একটুখানি সময় দিবেন? কিছু সময়ের জন্য কি আমাকে একটু অফ রাখবেন? আমার জান কবজ একটু স্টপ রাখবেন? ফাসাদদাকা, বলে স্টপ রাখলে কি করব? আমি দুটা কাজ করব। একটা হলো আল্লাহ তাআলার পথে আমি ডোনেশন করব। আলহামদুলিল্লাহ পড়েন। আসল কথাটা আসতেছি, আগে কোরআনের আয়াতটা শুনেন। এক নম্বর, আমি যদি একটু সময় পেয়ে যাই আমি আল্লাহ তাআলার পথে ডোনেশন করব। আরেকটা কাজ করব, আরেকটা জিনিস আমি হব, সেটা হলো ফাকুম মিনাস সালিহিন, মানুষের মতো মানুষ হয়ে যাব। মানুষের মতো মানুষ হতে চাই। যে খাবিসাত শয়তানি, যে বাটপারি, ধোঁকা, ডিসিভিং, এগুলো থেকে একটু তওবা কইরা একটু মানুষ হয়ে, মানুষের মতো মানুষ হইয়া একটু কবরে যাইতে চাই। দৈব আওয়াজ আসবে, বলাই ওয়াক্কারাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা,
বলা হবে তোমাকে বহু সময় দেওয়া হয়েছিল, সময়কে কাজে লাগাও নাই। মালাকুল মউত যখন কারো সামনে চলে আসে, যাররা পরিমাণ মুহূর্ত তাকে সময় দেওয়ার আর সময় থাকে না, পারমিশন থাকে না। আল্লাহু আকবার বলেন। এবার লোকটি ডেকে বলবে, এখন আমার কি করার? বলে, তুমি তোমার নিজের আমল দিয়ে তুমি কবরে যাবে, হাসরে যাবে। কবর বড় কঠিন ঘর। হুফরাতুম মিন হুফারিন নার আও জান্নাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর হলো জাহান্নামের অগ্নিকাণ্ডের ভিতরে একটি গর্ত, অথবা কবর হলো জান্নাতের বাগানের যে কোনো একটা বাগান। কবর বড় ভয়াবহ ঘর। বন্ধুগণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিলেন। মৃত্যুর আগে জাহান্নামীরা বলবেন, আমাদেরকে একটু সময় দেন, আমরা যেন কি করি? ফাসাদ্দাক, আমরা ডোনেশন করব, ভালো কাজ করব। ও আকুম মিনাস সালিহিন, এবং মানুষের মতো মানুষ হব। এখন একটা আপনাদেরকে কোশ্চেন করি, মনে মনে জবাব দেন, জোরে কইতে হবে না। আল্লাহ তাআলা কি আমাদেরকে সময় দিয়েছেন কিনা? তাইলে আমরা এখন আমাদের সময় ডোনেশন করার, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের কি সময় দিয়েছেন কিনা মানুষের মতো মানুষ হওয়ার? তাহলে আমাদের সময় এখন ভালো মানুষ হওয়ার। তো প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা কি আপনাদেরকে আপনি এইরকম আন্ডারমাইন্ড করলেন, আমরা কি খুব খারাপ মানুষ? আপনাদের মধ্যে আমিও তো আছি, আমাকে সহ বলছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি যদি রহম না করেন, আর আমরা যদি চেষ্টা না করি, আমাদের ফ্যামিলির, আমাদের ব্যক্তিগত, আমাদের কমিউনাল ফ্যামিলির ভাগ্য উন্নতি হবে না, সামনে আগাবে না। সুতরাং দিস ইজ টাইম টু ডিসাইড সামথিং টু ডু ফর আওয়ারসেলফ, ফর আওয়ার নেক্সট লাইফ। দিস ইজ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড ফর দ্য সেক অফ আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কথাগুলো নিজে এবং সকালে আমল করতে পারি সে চেষ্টা করি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।